রাজনীতির মাঠ। সবাই মনে করি রাজনীতিকে ঘৃণা করি, কিন্তু রাজনৈতিক জিনিসটা ঘৃণার পাত্রের কে বানিয়েছে? আমরা জনগণ বানিয়েছি। মূলত রাজনীতি তো আল্লাহর রসুলও করেছেন, সাহাবা আজমাইনরা করেছেন, বড় বড় বুজুর্গনে দিনরা রাজনীতি করেছেন, কিন্তু সেই রাজনীতির আসন আমরা যেভাবে ব্যবহার করা দরকার ছিল ওইভাবে ব্যবহার করতে পারি না। আজকে দেখেন কিভাবে ধরা খাইতেছে, কত দুর্নীতি, কি রকম দুর্নীতি সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছেন, জানতে পারতেছেন। প্রত্যেকটা মুসলমানের কাছেই ইসলাম থাকবে সবচাইতে উপরে, কিন্তু ইসলাম থাকে এই মুসলমানের দেশে সর্বনিম্ন স্তরে। যেমন ধরেন আমাদের মক্তবের হুজুরকে, ইমাম সাহেবকে আমরা বেতন দেই কত, আর একজন রিক্সা চালকও মাসে 30,000 টাকা ইনকাম করে, দৈনিক 1,000 টাকা করে ইনকাম করে একজন রিক্সা চালক। সেই হিসাবে আমাদের পর্যায়টা কোথায়? একজন আলেমের অবস্থা। এই মসজিদের মুসল্লিদের হক কি ছিল? আজকে আমরা দিন না মানার কারণে এগুলো আমরা বুঝি না। এখন আমাদের সময় এসেছে, আমরা জবান বন্ধ করে দিয়েছিলাম, কথা বলতে পারতাম না। এখন কথা বলার সময় এসেছে, কথা বলার সুযোগ হয়েছে, এখন আমাদের কথা বলতেই হবে। হক কথা যেই সময় বলা বন্ধ হয়ে যাবে, বাতিল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে থাকবে, আর যে সময় হক মানুষ চিনে যাবে, বাতিল আস্তে আস্তে নিপাত হয়ে যাবে। এজন্য আমাদের রাজনীতির মাঠ। সবাই মনে করি রাজনীতিকে ঘৃণা করি, কিন্তু রাজনৈতিক জিনিসটা ঘৃণার পাত্রের কে বানিয়েছে? আমরা জনগণ বানিয়েছি। মূলত রাজনীতি তো আল্লাহর রসুলও করেছেন, সাহাবা আজমাইনরা করেছেন, বড় বড় বুজুর্গনে দিনরা রাজনীতি করেছেন, কিন্তু সেই রাজনীতির আসন আমরা যেভাবে ব্যবহার করা দরকার ছিল ওইভাবে ব্যবহার করতে পারি না। আজকে দেখেন কিভাবে ধরা খাইতেছে, কত দুর্নীতি, কি রকম দুর্নীতি সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছেন, জানতে পারতেছেন। আজকে ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমনায় এই দল, এই ইসলামী আন্দোলন দল কোন জ্বালাও পোড়াও এগুলো বিশ্বাস করে না। তারা একটি ইসলাম, আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সব সময় চেষ্টা করে যায়। আলহামদুলিল্লাহ, মিছিল আসতেছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে।